প্রাইমারি টেট পাস 2022-23 যদি জুলাইয়ে ইন্টারভিউ নোটিশ আসে, আপনি কতটা প্রস্তুত? 10 এ 10 পাবেন তো ইন্টারভিউতে? তো এই বিষয় নিয়ে কিছু কথা বলব। শুনতে হাস্যকর লাগলেও যাদের প্রাথমিক শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এখানেই বন্ধ করে দিন। আর প্রাইমারি টেট পাস 2022-23 ব্যতীত যদি অন্য কেউ হন, তাহলে আপনি এটা না দেখলেও চলবে, কারণ আপনার কাছে এটা হাস্যকর লাগবে। প্রথমে আমি বলেছি, ভিডিওতে থাম্বনেলও লিখে দিচ্ছি, হাস্যকর লাগবে এবং গুরুত্বহীন মনে হবে, তাই আপনারা না দেখলেও চলবে। কিন্তু টেট পাস যদি হয়ে থাকেন 22-23, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি নিজেকেও করি যে সত্যি তো যদি জুলাই মাসে নোটিফিকেশান আসে, দেখুন এবারে এখানে একটা প্রশ্ন আসবে যে আমাকে আপনারা করবেন হয়তো, জুলাই মাসে নোটিফিকেশান আসবে, আপনাকে কে বললো? আমাকে হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, আমি বলেছি যদি জুলাইয়ের নোটিফিকেশান আসে, কারণ ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার পরেই নোটিফিকেশান আসবে বলেছি। আর ওবিসি মামলার নিষ্পত্তি হতে এতদিন পেঁচিয়ে কিন্তু জুলাই মাস পর্যন্ত চলে গেছে। জুলাই মাসের থেকে আর যাবে এটা আমার মনে হয় না, যে জুলাই মাসের পরেও আরও এগোবে। জুলাই মাসেই ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং তারপর নোটিফিকেশন ধরুন চলে আসলো। আপনি প্রস্তুত তো? যদি জুলাই মাসে চলে আসে, তখন আপনি প্রস্তুত তো? নিজেকে প্রশ্ন করুন তো। প্রাইমারি টেট পাস 2022-23 যারা শুধু বলেন এখনও নোটিশ আসছে না, কবে আসবে, নোটিশ চলে এলে ভালো হতো, মানে প্রস্তুত প্রস্তুত তো আপনি যে 10 এ 10 পাবেন তো? এবার অনেকে বলবেন 10 এ 10 পাওয়া তো কঠিন। দেখুন, যে পরিমাণ ক্যান্ডিডেট পাস করে রয়েছে 22-23 টেট পাস, 22-এরই প্রায় 60-70 হাজার রয়েছে। এনআইওএস যুক্ত হবে সেখানে, আবার 23-এর কিছু পাস করবেন। এবার কিন্তু অনেকে বলবেন 23-এর তো এখন রেজাল্টই দেয়নি। দেখুন, 23-এর কিন্তু তার আগে রেজাল্ট চলে আসবে, জুলাইয়ের আগে অবশ্যই রেজাল্ট চলে আসবে এবং সার্টিফিকেটও হয়তো দিয়ে দেবে। তারপর 22-23 একসাথে হয়তো ইন্টারভিউ হবে। এটা পর্ষদ সভাপতি বলেছিলেন, তাই আমি বলছি 22-23 একসাথে ইন্টারভিউ হবে। মানে মোটামুটি প্রায় 80 থেকে 90 হাজার ইন্টারভিউ দিতে যাবে। আমি যদি 80,000ও ধরি, 70-80 হাজার। তো 70-80 হাজার যখন ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে শূন্যপদ যদি 20-30 হাজারও দেয়, সেক্ষেত্রে আপনি প্রস্তুত তো? 10 এ 10 পাবেন তো? 10 এ 10 না পেলে কিন্তু চাকরি পাওয়াটা প্রায় মুশকিল, বিশেষ করে যাদের একাডেমিক 25-এর কম রয়েছে। আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। এরকমই কিন্তু একটা বাস্তব চিত্র ফুটে উঠতে পারে যে যাদের 25-এর নিচে একাডেমিক্স কম রয়েছে, তারা কিন্তু 10 যদি নাই পান বা 9 পয়েন্ট সামথিং, 9 প্লাস পেতেই হবে। তবেই কিন্তু তাদের সুযোগ থাকবে। সে আপনি জেনারেল ক্যাটেগরি হন, এসসি এসটি হন। এসসি এসটি হলে হয়তো, ওবিসি হলে একটু সুবিধা থাকতে পারে। কিন্তু জেনারেল হলে তো 25-এর নিচে তাদের একাডেমিক রয়েছে, 9-10 পেতেই হবে। তবেই তাদের হয়তো সুযোগ থাকবে। আর 25-এর উপরে থাকলেও আপনাদেরকে 8 প্লাস এরকম একটা পেতেই হবে। তবে 10 পাওয়ার চেষ্টাটাই করতে হবে। তাহলে কিন্তু আপনি সবসময় এগিয়ে থাকবেন। এবার অনেকে বলবেন 10 পাওয়া তো কঠিন। অবশ্যই কঠিন। 10 পাওয়া অবশ্যই কঠিন, তাই প্রত্যেকে 10 পায় না। কিন্তু অনেকেই পেয়েছে। 24 সালের নিয়োগে আমরা দেখেছি যে 17 সাল এবং 14 সাল থেকে যে ইন্টারভিউটা হয়েছিল, সেই ইন্টারভিউতে অনেকেই 10 এ 10 পেয়েছেন। ঠিক আছে? তো আপনি কেন পারবেন না? আমরা কেন পারব না? ভালো করে প্রস্তুতি নিতে হবে। ওই শুধুমাত্র লোকের সমালোচনায় কান দিয়ে কে কী বলল, হাসছে, প্রাইমারি কথা বললেই লোকে হাসে, ব্যঙ্গ করে, কটূক্তি করে। আমাকেও করে, অবশ্যই করবেই। আপনি যখন ইতিহাস দেখবেন, বড়, বড় মহান ব্যক্তিদেরকে নিয়েও লোক সমালোচনা করেছে। ওনারা সমাজকে পরিবর্তন করার জন্য ভালো, ভালো কাজ করার চেষ্টা করেছেন। থমাস আলভা এডিসন যখন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, যে ইলেকট্রিক তারের মধ্য দিয়ে কারেন্ট যেয়ে ইলেকট্রিক বাল্ব তৈরি হবে, লোকে তখন হেসেছিল প্রথমে। রাইট ব্রাদার্স, আপনার নাম শুনে থাকবেন, যারা প্রথম এরোপ্লেন আবিষ্কার করে, উড়োজাহাজ। তখন ওরা যখন বলছিল যে মানুষকে আমরা আকাশে ভাসিয়ে দেবো, মানে এরোপ্লেনের সাহায্যে কোনো একটা মানুষও ওরা আকাশে উড়বে, তখন লোকে হেসেছিল। কারণ এর আগে তো কেউ আবিষ্কার করেনি। হেসেছিল লোকে। এরকম আরও নানা রকম যে আবিষ্কার, যখন ফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল, মোবাইল আবিষ্কার করেন, মোবাইল ফোন, টেলিফোন যখন আবিষ্কার করেছেন তিনি, যে এখানে কথা বলবে, দিল্লিতে বসে একজনের সাথে কথা বলতে পারবো, বা আমার থেকে কত দূরত্বে, এখান থেকে অন্য বিদেশে একজনের মানুষের সাথে 1000 কিলোমিটার দূরে তিনি রয়েছেন, তার কথা শুনতে পাবো। এটা কেউ কখনো কল্পনা করেছিল? কিন্তু এগুলো যখন প্রথম আবিষ্কার হয়নি, এনারা আবিষ্কার করছিলেন, এক্সপেরিমেন্ট করছিলেন, তখন কিন্তু এনাদেরকে নিয়ে লোকে সমালোচনা করেছিল। সেখানে আমরা তো প্রাইমারি শিক্ষক হব, কারণ এই শিক্ষকতার ক্ষেত্রে আবার 14 সালে দুর্নীতি হয়েছে অনেক। ঠিক আছে? এসএসসিরও দুর্নীতি হয়ে গেছে, 9, 10, 11, 12-এরও। সেখানে শিক্ষকতা যখন আপনি বলতে যাবেন যে শিক্ষক হবেন, তখনই এই সমস্ত বিষয় নিয়ে লোক সমালোচনা করবেই, কটূক্তি করবেই এবং বলবেই যে কোনো লাভ নেই, টিচার হয়ে কোনো লাভ নেই, প্রাথমিক শিক্ষক কোনো লাভ নেই, যদি চাকরি চলে যায়। আমি এটার কতবার বলবো ভিডিওতে? এই সমস্ত কথায় কান না দিয়ে প্রস্তুতি নিন, বরং নিজেকে প্রশ্ন করুন, 10 এ 10 পাবেন তো? যে 10 এ 10 পেতে পারবো তো আমি যদি জুলাই মাসে চলে আসি? দেখুন, অনেকে বলবেন আসবে কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমিও দিচ্ছি না। আমি শুধু বলছি যদি চলে আসে। না আসলে তো ধরুন আসলো না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আসলো ধরুন। তাহলে আপনি আরও 6 মাস 4 মাস টাইম পেলেন। কিন্তু যদি জুলাই মাসেও আসে, আমি ধরে নিই,
তো 2 মাস টাইম রয়েছে। এই 2 মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে বা আগে যা প্রস্তুতি হয়েছি সেই নিয়ে আপনি 10 এ 10 পাবেন তো? আপনার একাডেমিক কত আছে আমি জানি না। সেটা কারো 25 থাকতে পারে, কারো 26, কারো 27, কারো 28, কারো বা 25 এর কম। সেক্ষেত্রে ইন্টারভিউটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ইন্টারভিউতে ভালো ফল করলেই চাকরিটা পাবেন। আর যদি ভালো ফল না করতে পারেন, আপনার একাডেমিক যাই থাক সেটা আমি জানি না। তখন দেখবেন মেরিটে নাম উঠবে না। তখন এবারে সরকারের দোষ দিবেন, এর দোষ দিবেন, ওর দোষ দিবেন। তখন আপনি নিজেই বলবেন প্রাইমারি চাকরি খারাপ, প্রাইমারি চাকরি করে কোনো লাভ নেই। বেকার, কীভাবে চাকরি হয় না, পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই। অনেক কিছু বলবেন। তখন আপনি অজুহাত দেখাবেন। আর কি করবেন যদি না পারেন? তাই এই যে 2 মাস টাইম রয়েছে, এই 2 মাসের মধ্যেও প্রস্তুতি নিয়ে যদি জুলাই মাসে আসে এরকম ধরে নিয়ে আপনি প্রস্তুত তো? 10 এ 10 পাবেন তো? 10 এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে। এবার আপনি যদি 9 প্লাসও পান, এবার অনেকে আমাকে বলবে, ভাই তুমি তো ভিডিও করছো, তুমি 10 এ 10 পাবে কি? তুমি এত ডায়লগ দিচ্ছ, তুমি এরকম" অনেকে বলে আরকি, তাই আমি বলে রাখছি। দেখুন আমিও 10 আমার টার্গেট অবশ্যই রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, আমি যতটা প্রস্তুতি নিয়েছি এবং এপ্রিল মাস, মে, জুন মাসের পরে যদি জুলাই মাসে নোটিশ আসে, যেটা আমি বলছি, তাহলে হয়তো যতটুকু আমার প্রস্তুতি রয়েছে, আমিও 10 এ 10 পাবো এরকম আমার পরিস্থিতি নেই। তাই এটা বাস্তব, শুনতে একটু খারাপ লাগবে। যদি আরও 2 মাস দেরি হয়, সেক্ষেত্রে আমি বলব আমার আরও ভালো। 2 মাস লেট হবে ঠিকই। অনেকের ক্ষেত্রে হয়তো বলবেন, "হ্যাঁ, আবার আরও দেরির কথা বলছেন, এতদিন দেরি হয়ে গেছে।" সেক্ষেত্রে আরও প্রস্তুতি নেওয়া যাবে। কারণ এই যে 2 মাস হয়েছে, এই 2 মাসের প্রস্তুতি নিয়ে এবং গত যে প্রস্তুতি আমি নিয়েছি, সেটাতে আমি 8 পাবো, এটা আমি একটা নিজের মধ্যে কনফিডেন্স রয়েছে যে আমি 8 পেয়ে যেতে পারবো। ঠিক আছে? টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে এবং যা প্রশ্ন করবে সেটা উত্তর দিয়ে মোটামুটি 8 পেতে পারবো, এরকম একটা আমার আত্মবিশ্বাস রয়েছে। এই 2 মাসে আরও যে প্রস্তুতি নিয়ে জুলাই মাসে যদি আসে, এরকম একটা রয়েছে। তবে যদি আরও 2-3 মাস দেরিও করে, যদি দেরি করে, আমি বলছি না যে দেরি করে দিক। যদি করেও দেয়, সেক্ষেত্রে বরং সেটা একদিক দিয়ে সুবিধা। কারণ দেরি করলে সেখানে আমার আপনার কিচ্ছু করার নেই। যেভাবে এই 2 বছর কাটিয়ে দিয়েছি, 22 সালের পর 23-24 সাল নোটিশ আসেনি। আবার এই 4 মাসও আসলো না, জুলাই মাসের আগে আসবে না। কারণ ওবিসি মডেল নিষ্পত্তি না হলে নাকি ওইটার জন্য নাকি দিতে পারছে না নোটিশ, পর্ষদ সভাপতি বলেছেন। তো সেক্ষেত্রে যদি পিছিয়ে দেয়, আমার এবং আপনার কারো কিছু করার নেই। ঠিক আছে? সেক্ষেত্রে সেই 2 মাস বা ধরুন নভেম্বরে দিবে কি ডিসেম্বরে দিবে, সেখানে আমাদের কিছু করার আছে? বরং ওই যে টাইমটায় এটা নেগেটিভ চিন্তা না করি, আমরা প্রস্তুতির জন্য কাজে লাগাবো ওই সময়টায়। এরকম আমরা পজিটিভ ভাববো। ধরুন পেছিয়ে দিয়েছে, আমরা নেগেটিভ কেন ভাববো যে আরও পেছিয়ে দিল এতদিন? আমরা পজিটিভ ভাববো যে পেছিয়ে দিয়েছে, কিছু করার নেই, আমরা তো সেখানে কিছু করতে পারবো না, আমাদের সেখানে কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। তো আমরা কী করবো? আমরা হচ্ছে এই আরও 4 মাস প্রস্তুতি নেব। তবে জুলাই মাসে যদি আসে, তাহলে কতটা প্রস্তুত সেটা নিজেকে প্রশ্ন করুন। আমি নিজেকে প্রশ্ন করেছি, মাঝে মধ্যে করি, এখনও করছি যে না, আমার এখনও 10 এ 10 পাওয়ার মতো অবস্থা হয়নি। 8 প্লাস পাবো এরকম একটা কনফিডেন্স রয়েছে নিজের মধ্যে। তবে আরও নিজেকে উন্নত করার চেষ্টা করছি প্রতিদিন। কে কী বলছে জানি, ভিডিওটা দেখেও অনেকে অন্য কমেন্ট করবে, ঠিক আছে? বা ভুলভাল কমেন্ট করবে। কেউ ডিসলাইক করে দিবে, সেটা তার ব্যাপার, সেটা আপনি করতে পারেন। তবে যারা 22-23 স্টেট রয়েছেন, দেখুন কে কী বলল, লোকে কে কী বলছে, সমালোচনা করছে, সেগুলোই কান না দিয়ে জুলাই মাসে নোটিফিকেশন আসবে, ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর, এটা ভেবেই প্রস্তুতি নিন এবং 10 এ 10 পাবেন এরকম ভেবে একটা প্রস্তুতি নিন। ঠিক আছে? কারণ 10 এ 10 যদি না পান, বা অন্তত 8 প্লাস, 9 প্লাস, যাদের একাডেমিক স্কোর কম রয়েছে, বেশি থাকলেও 8 প্লাস পেয়ে গেলে, 9 পেয়ে গেলে কিন্তু আপনার চাকরিটা পেতে অনেকটাই সুবিধা হবে। আমি এই কথাগুলো যখন বলছি, এগুলো অনেককে হাস্যকর লাগবে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। আমি এখন সব ভিডিওতে এই কথাটা বলে দিই, কারণ যারা ডিএলএড করেনি এবং টেট পাস করেনি, ওনারা তো হাসবেই, উল্টাপাল্টা কমেন্ট করবে। কারণ ডিএলএডের এবং টেটের মর্ম ওরা বোঝেন না। ওনাদেরকে করতেও হয়নি 2-3 বছর ধরে ডিএলএড ধৈর্য ধরে। টেট পাস এত কঠিন পরীক্ষা ওনাদেরকে পাস করতে হয়নি। ওনারা এটা বুঝেও না, বুঝবেনও না। ওনারা সমালোচনা করবেই। সমালোচনা করা সহজ। কারো আপনি সমালোচনা করুন, সেটা সহজ জিনিস। তার জন্য কোনো ডিগ্রিও লাগে না, পড়াশোনা করতে হয় না খুব বেশি। কিন্তু কোনো একটা পরীক্ষা প্রস্তুতি নিয়ে 2-3 বছর ধরে অপেক্ষা করে সেটার চাকরির পরীক্ষাটা দিয়ে পাস করা কতটা কঠিন, সেটা যারা দিয়েছে পরীক্ষা তারাই জানেন। বাকিরা বুঝবেনও না। তো তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আর তাদের কথা ভাবলে আমি ভিডিওগুলোও করতে পারতাম না। ঠিক আছে? তারা তাদের ভুলভাল কমেন্ট করুন বা যা ইচ্ছা তারা করতে পারে, সেটা তাদের ব্যাপার। আমার কিছু সেখানে করার নেই। আমি শুধু বলছি, যদি জুলাই মাসে নোটিফিকেশন আসে, আপনি কি প্রস্তুত? 10 এ 10 পাবেন তো? এবার ধরুন যদি আপনার প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া থাকে, কারণ এখানে অনেকের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া নয়, প্রাথমিক শিক্ষক। অনেকের প্রধান লক্ষ্য ধরুন অন্য কিছু রয়েছে, অন্য কিছু করেছেন, ব্যবসা করা বা কোনো কিছু একটা। অনেকে রয়েছেন যে কারো বড় হোটেল রয়েছে, ব্যবসা করছিল। যেহেতু উচ্চ মাধ্যমিক পাস আছে, বলছে ডিএলএডটা করে রাখি, যদি চাকরি পেয়ে যাই, এরকম একটা ব্যাপার। বা আরও অনেকে অন্য কিছু করছি, বলছে ডিএলএডটা করে রাখি, যদি টেট পাস করেছি, যদি পেয়ে যাই চাকরি ভালো, না পেয়ে গেলেও চলবে। তো সেগুলো আলাদা ব্যাপার। যাদের পুরো প্রাথমিক শিক্ষক হওয়াটাই লক্ষ্য,
ঠিক আছে? যেমন ধরুন আমারও প্রাথমিক শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য। এই মুহূর্তে কিন্তু আমি অন্য যা খুশি করতে পারি। এরকম হতেই পারে যদি আমাকে কেউ কোনো অফার দেয় কোনো বেসরকারি সংস্থায় কাজ করার যে ১৫,০০০ বেতন কি ২০,০০০ বেতন, আমার যোগ্যতা অনুযায়ী আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েশন পাস রয়েছি, অনেকেই রয়েছেন। সেক্ষেত্রে আমাকে এই কাজটা করতে বলছে যে, "এখন তো নোটিফিকেশন আসেনি, চাকরি এখনো হয়নি। তুই কি এই কাজটা করবি?" অবশ্যই করব, কেন করব না? বা যেকোনো সৎভাবে টাকা রোজগার অবশ্যই করবেন। টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই টাকার প্রয়োজন। টাকা যদি আপনি খুব বেশি রোজগার করেন সেক্ষেত্রে আপনি নিজের, আপনার পরিবারের, আপনার আশেপাশের মানুষদের যাদের প্রকৃতপক্ষেই টাকার প্রয়োজন, ঠিক আছে? আর্থিক সমস্যা রয়েছে তাদেরকেও আপনি সাহায্য করতে পারবেন। তাই টাকা রোজগারটা কখনোই আমি বারণও করব না। আপনারাও না, আমার কথাও শুনবেন না, কেন শুনতে যাবেন? আমি শুধু এটুকু বলতে চাচ্ছি, যাদের প্রাথমিক শিক্ষক হওয়াটা প্রধান লক্ষ্য, এই মুহূর্তে অন্য কিছু করছেন, প্রাথমিক শিক্ষকতার ইন্টারভিউটা হচ্ছে না বলে, চাকরির নিয়োগটা হচ্ছে না বলে। সেই সময় আপনি অন্য চাকরির পরীক্ষারও প্রস্তুতি নিতে পারেন, চাকরি পেয়ে যেতেও পারেন, করতেও পারেন, বা বেসরকারি সংস্থায় হোক বা যেকোনো জায়গায় হোক আপনি কাজ করতে পারেন, টিউশন পড়াতে পারেন, যা খুশি করে, মানে যেটা একটা ভালো যেকোনো কাজ, সৎ কাজ করে আপনি টাকা উপার্জন অবশ্যই করতে পারেন, নিজের এবং নিজের পরিবারের আর্থিক সাহায্য করতে পারেন। আর্থিক স্বাবলম্বী হয়ে উঠবেন নিজে, অবশ্যই কেন হবেন না? কিন্তু সেই সাথে, সাথে যাদের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া, প্রাথমিক শিক্ষক হওয়া। জানি প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে ১৪ সালে আমরা প্রত্যেকে দেখেছি। তো সেটা প্রাথমিক শিক্ষকতার কথা শুনলেই অনেকে হাসাহাসি করে। অনেকে আবার এরকম একটা কথা বলে, সেটা বলেই দিই। আমি এই নিয়ে আমার ভিডিও করা আছে আলাদা। যে প্রাথমিক শিক্ষক হবি? প্রাথমিক শিক্ষক হয়ে গেলে কিন্তু কোনো মেয়ে বিয়েও করবে না, কোনো মেয়ের বাবাও বিয়ে মানে দিবে না। এই কথাটা এই ভিডিওর মধ্যে বলছি, জানি হয়তো অনেকে শুনেও হাসবেন। এটা কোনো হাস্যকর কোনো জিনিস নয়। এটা একটা সত্যি কথা, বাস্তব কথা। এরকম বলা হয় আরকি। ঠিক আছে? যে আগে বলা হতো যে কোনো একটা চাকরি পেয়ে গেলেই সেখানে আপনার বিবাহ হতেও সুবিধা, যাদের অবিবাহিত যারা রয়েছেন বিশেষ করে ছেলেরা। কিন্তু এখানে আবার বলা হচ্ছে এই যে চাকরি বাতিল হয়ে গেল কিছু, কিছু জনের। ১৪ সালেরও প্রাইমারির একটা বাতিল মামলা চলছে। সেখানেও অনেকের হয়তো বাতিল হয়ে যাবে। এসএসসির চাকরি বাতিল হয়ে গেল অনেকের, যারা দুর্নীতি করে ঢুকেছিল। তো এখানেও বলা হচ্ছে প্রাইমারি চাকরি করবি? ভেবে দেখলে ভালো করে, যদি চাকরি পেয়ে যাস না, আগে চাকরি পেয়ে গেলে হতো, মানে বিবাহ হতে সুবিধা হতো। এখন এখন প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ করে, যেকোনো শিক্ষকতায় 9, 10, 11, 12 যাই হোক, আবার যদি প্রাথমিক শিক্ষকতা হয়, সেখানে কিন্তু মানে বিবাহ হওয়া মুশকিল রয়েছে। অনেকে প্রাথমিক শিক্ষকতা দেখেই আর মেয়েও বিয়ে করবে না, বিবাহ দিবে না মেয়ের বাবারা। মানে এগুলো কি কথা আমি জানি না, যারা বলেন, মানে খেয়ে দেয়ে কোনো কাজ নেই, বাদ দিন ও সমস্ত কথাই। তো মানে এরকম একটা পর্যায়ে চলে গেছে প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রটাকে। মানে এটা কতকটা এরকম, ধরুন ১ বস্তা চাল, সেখানে ২ টো কাঁকর রয়েছে। পুরো বস্তাটাই কি কাঁকর হয়ে গেল? পুরো বস্তায় চালটাই সবগুলো তো কাঁকর নয়। ১ বস্তা চালে ধরুন এত চাল রয়েছে, তার মধ্যে ২ টো কি ৫ টা কাঁকর রয়েছে। সেই ৫ টাই কাঁকর, সেগুলোকে বেছে ফেলে দেওয়া উচিত অবশ্যই। সেই কাঁকরগুলোর জন্য পুরো বস্তাটাকে কেন কাঁকর বলতে যাবেন? ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রেও যারা দুর্নীতি করে ঢুকেছে অবশ্যই তাদেরকে বাদ দেওয়া উচিত। তার জন্য মামলা চলছে, অবশ্যই বাতিল হবে। যে ৩২,০০০ চাকরি বাতিল মামলা চলছে। সেটা আবার অবশ্যই হিয়ারিং হয়ে যারা দুর্নীতিগ্রস্তভাবে ঢুকেছিল বাদ চলে যাবে। তো ২২ স্টেটের ক্ষেত্রে আর কতবার বলবো? অনেকবারই বলেছি। আমাদের যেহেতু স্বচ্ছ টেট, প্রত্যেকটা যে ওএমআর শিট রয়েছে, স্টেট সার্টিফিকেট রয়েছে, তো কারো কোনো চিন্তার কারণ নেই। স্বচ্ছভাবে নিয়োগ হবে। কেউ একবার চাকরিতে প্রবেশ করে গেলে কেউ চাকরি থেকে বাদ যাচ্ছেন না। আর চাকরিটাও হবে কিন্তু খুবই কম্পিটিশনে। প্রায় ৭০-৮০ হাজার বা ৯০ হাজারের মতো ইন্টারভিউ দিতে যাবে। ঠিক আছে? ৭০-৮০ হাজার তো যাবেই। তো সেক্ষেত্রে শূন্যপদ তো যদি ২০-৩০ হাজার যায়, ভালোই কঠিন হচ্ছে কম্পিটিশনটা। তো যাদের খুব একাডেমিক ভালো রয়েছে বা যদি কমও থাকে, ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ যে দিবেন তারাই কিন্তু চাকরিটা পাবেন ভালো করে। তো সেক্ষেত্রে যদি জুলাই মাসে ইন্টারভিউ নোটিফিকেশন আসে, আপনি প্রস্তুত তো? মানে ১০ এ ১০ পাবেন তো? দেখুন ভালো করে চিন্তা করে দেখুন এবং প্রস্তুতি নিন এখনও যদি নিয়ে থাকেন। শুধুমাত্র লোকের কথা শুনে, লোকে ব্যঙ্গ করল বলে, লোকে খারাপ বলছে প্রাথমিক শিক্ষক হবি? এই সমস্ত কথা শুনে, বা প্রাথমিক শিক্ষকতার নাম শুনলেই আপনি ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, এটা শুনেই আপনাকে ব্যঙ্গ করে নানারকম কথা বলে ২ বছর নোটিফিকেশন আসেনি বলে আপনি কখনোই পিছিয়ে আসবেন না। পিছিয়ে আসলে কিন্তু আপনি চাকরিটা পাবেন না। তখন ১০ বছর পরে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং নিরাশ হয়ে যাবেন। আর যদি এখন ওই সমস্ত কথায় কান না দিয়ে কে কী বলল, কে কী বলছে এগুলো না শুনে ভালো করে প্রস্তুতি নেন, প্রস্তুতি নিতে থাকেন। কে কী বলল দেখার দরকার নেই। জুলাই মাসে নোটিফিকেশন আসবে এটা ভেবেই প্রস্তুতি নেন। অবশ্যই আপনিই চাকরিটা পাবেন, আপনিই সফল হবেন। আপনি আপনার নিজের পরিবারকে সুখে রাখতে পারবেন, নিজেও সুখে থাকতে পারবেন। তাই কারো কথায় কান না দিয়ে কে কী বলল দেখার দরকার নেই। অবশ্যই ভালো করে প্রস্তুতি নিন। জুলাই মাসেই নোটিফিকেশন আসবে। এরকম পজিটিভ চিন্তা করেই প্রস্তুতি নিয়ে এগিয়ে চলুন। অবশ্যই সফল হবেন এবং আমাদেরকে অবশ্যই এভাবেই এগিয়ে যেতে হবে, কারো কথায় কান না দিয়ে। তবেই আমরা কিন্তু সফল হব।